তোমারে ভালোবেসে বিয়া করছি দেখি তো মানুষের ভাই কাম করি, তাহলে মাশাল্লাহ আমার যে চেহারা চুরুতা ছিল বড় লোকের পোলার লগে আমার বিয়ে হইতো। আমি যদি জানতাম যে তোমারে বিয়া করে মানুষের বাড়িতে কামলা খাটুম, তাহলে তোমার জীবনে বিয়া করতাম না। তোরে না বিয়া করে অন্য জায়গায় বিয়া করলে নগদ 3 লাখ টাকা পাইতাম আমি। আমার যে লস্ট হয়েছে এটা দিব কে ক? জি না চেহারা চুরুতার আবার 3-4 লাখ টাকার মরো, 3-4 লাখ টাকা বাদ দাও, 20,000 টাকা দিয়ে একটা মাইয়া বিয়া করে দেখা না। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। নাতে লাগে ব্যথা রে, আসরা দাও সোনার রে। এগো আপনি ও রমেশদি টাইম সারবো ও শুনছেন নাকি? বলা ঘুমাই যাচ্ছেন লেগে কি হয়েছে? আর কইও না, মির্দা বাড়ির কাম করতে করতে শরীরটা একদম শেষ হয়ে গেছে, কোমর খর হয়ে গেছে, শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে, কেউ শরীরটা বেশি একটা ভালো না। আহা আর আমি কই গেছিলাম? আমি তো সিনেমা হলে গেছিলাম। ওরে সিনেমা নায়িকা যে ঝুমুর ঝুমুর নাচ দিছে, সিনেমা হল ভাঙ্গা লাইছে, হেভি সিনেমা দেখে এলাম এতক্ষণ। কও কি তুমি না লাড়কি বানানোর কামে গেলা, সিনেমা দেখতে গেলা? কও ও তাইলে আমি কাম করি এটা তুমি জানো? হ্যাঁ আমি কামে গেছিলাম। আমার তো শরীরে কোনো বিষভেদ না হয় না, আমার শরীরে কোনো ফিলিংস নাই। হ্যাঁ আমার শরীর ঝরঝরা। আসো তাহলে তুমি আর আমি নাচি, আসো। তাই তোমার সমস্যা কি? কথা কথা এরকম ঠ্যাস মেরা কথা কও কেন? ঠ্যাস মারবো না আবার, ঠ্যাস মারবো না রে। আরে সংসারের উন্নতির লেগে আমি কাজ করতে করতে কামলা দিতে দিতে আমার জান শেষ। এর লেগে ময়মরুব্বি কয় সংসারের উন্নতি কিনলে কয় না জানো? ঘরের চৌকাট না ঠিক থাকলে, ঘরের চৌকাটি তো ঠিক নাই, আমার উন্নতি হবে কেমনে সংসারে? তাই কথাবার্তা সাবধানে কইবা। আমি কি খারাপ করছি? আমার খারাপটা দেখলা কই? সংসারের উন্নতির লেগে কি আমি কাম করি না? মাসে 3 কামে আমি কয় টিয়া পাই? 1800 টিয়া। এই টিয়া কি আমি আমার বাপের বাড়ির লেগে কামাই না, এই সংসারের লেগে করি? রে মারে 3 কামে উনি আরাম আসে 1800 টাকা কামায়। আর তো কম কইলে গেলে আমি তো মনে করছি 18,000 টাকা কামাও তুমি। তাইলে আবার কি? তোমারে ভালোবেসে বিয়া করছি দেখি তো মানুষের ভাই কাম করি, তাইলে মাশাল্লাহ আমার যে চেহারা চুরুতা ছিল বড় লোকের পোলার লগে আমার বিয়ে হইতো। আমি যদি জানতাম যে তোমারে বিয়া করে মানুষের বাড়িতে কামলা খাটুম, তাহলে তোমার জীবনে বিয়া করতাম না। আরে এটা ভালো কথা কইছস। আরে আমি যদি তোরে বিয়া না করতাম তাহলে তোরে বিয়া করতো কারা? এমপি মন্ত্রীর পোলারা বিয়া করতো। হ্যাঁ আমার কপাল, তোরে না বিয়া করে অন্য জায়গায় বিয়া করলে নগদ 3 লাখ টাকা পাইতাম আমি। আমার যে লস্ট হয়েছে এটা দিব কে ক? জি না চেহারা চুরুতার আবার 3-4 লাখ টাকার মরো, 3-4 লাখ টাকা বাদ দাও, 20,000 টাকা দিয়ে একটা মাইয়া বিয়া করে দেখা না। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। এই হইলো আমার ঘরের চৌকাট, জামাই রে আমার বিয়া করতে কয়, কত বড় খারাপ তুমি চিন্তা করছো? এক কথাবার্তা ঠিক করে কও, কি এর চৌকাট? আমি কি তোমার বউ না? ঘরের চৌকাট তো চৌকাট চৌকাট করো না? ঘরের চৌকাটের মধ্যে গাল একদম ঢুকাই দিয়ে একদম বোতা করে দিমু গাল, যাতে জীবনে কথা না কইতে পারে। কথাটা আরেকবার কো রেকর্ড করি, একটু রেকর্ড করে থানায় চলে যাই, নির্যাতনের কেস দিয়ে দেবো, একদম পুরুষ নির্যাতনের কেস দিয়ে দেবো। আরেকবার কো। তো করো না, তোমার দূর যে কোন পর্যন্ত এটা আমি ভালো করেই জানি। এখন জানা নাই তোমার? এখন কিভাবে দৌড়াইতে পারি কোনো খবরই যাও না তুমি। খালি ফাস্টফুডের বিচারে থাকলে অলিম্পিকে যেতাম দৌড়াইয়া, একদম অলিম্পিকে যা চ্যাম্পিয়নের ট্রফি নিয়ে আসতাম। এখন থানায় যাবো, এখন থানায় যাই কমপ্লেন করবো। দেখ জানি জানি, ওই মোল্লার দূর মসজিদ পর্যন্ত আর তোমার দূর নাজিরে চায়ের দোকানের পর্যন্ত। আচ্ছা না থাকুমি না, সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। ঘরে ঘরে কি লিয়ে করতেছি, এই দেশেই থাকুম না, বিদেশ চলে যাবো। বিদেশ যে কামলা খাটুম, ও এনে সাদা দবদবা পাই যাবো, কামলা খাটুম, এরা মারবো কাটবো টাকা দিব, এটাই ভালো। ও এনে শান্তি, এই ঘরে থাকুম না। বিদেশ কি শ্বশুর বাড়ির মধুর পিঠা যে চাইলাম আর গপ গপ করে খাইলাম? শ্বশুর বাড়ির কোটা দিয়ে না, দুধের পিঠা। পিঠা যে তোমার শ্বশুর বাড়ি, তোমার বাপের বাড়িতে কি পিঠা খাইতে মনে নাই? ধনিয়া পাতার ভর্তা আর শুটকি দিয়া মরিস। ওরে বাপরে, 3 যতবার গেছি ততবার খাইতে অতবার পেট খারাপ হয়েছে আমার। শুটকি ভর্তা আর খড়খড়া চিতই পিঠা আইছে। এটার যোগ্যই তুমি। ওই যে ধন্যা পাতার ভর্তা না, উটকির ভর্তা আর খড়খড়া পিঠা। জীবনে তুমি তোমার শ্বশুর বাড়িতে এক পা জিলাপি নিয়ে গেছো, জীবনে তো নাও নাই, আবার দুধের পিঠার আশা করো? এই না শ্বশুর বাড়ি আবার নেবে ঝুড়ি ভরে জিলাপি। শ্বশুর বাড়ি জিলাপি নিয়ে যাবো। আমি গেলাম নাজিরের দোকানে চা খাম, তো থাকবো না, আমি ভালো লাগতেছে না আমার। ঠিক মতো রান্না বান্না করা এখন খানা পাই। হ্যাঁ জান জান, আপনার যে দৌড় কত্তুর এটা আমি ভালো করে জানি। ওই দোকান পর্যন্ত আপনার তো মানুষের জিত ঘরের মধ্যে উঠা। শোনো বাজান, ঠিকঠাক মতো ক্লাস করো, পড়াশোনা করো আর খাওয়া দাওয়া করো, ঠিক আছে আব্বু? আচ্ছা বাজান, আমি তোমার পরে ফোন দিতেছি। আচ্ছা। মিতা সব কই? মিদা সাহেব তো এখন বাড়ি নাই, দক্ষিণ পাড়া গেছে। তুই আইসিস কেন? এখন কিছু কইতেই বইরে? না না এরা কিছু কোন লাগবো না, আসলে কথা কইতেছে আপনার লাগে, আপনার কিছু দরকার ছিল। আমার লগে কথা কবি? হ্যাঁ। কিছু হয়েছে রে রবু? কি হয়েছে কি? আমার বউ কয়টা? তোর বউ তো একটাই, মর্জি না। কে হ্যাঁ শরীর খারাপ? শরীর আর রাখছেন, খারাপের বাকি রাখছেন, শরীর খারাপ করছে।
আমার এই ছোট্ট বউটার দিয়ে এত কাম কি লেগে করেন আপনাকে দুজনের সংসার? কি কাম, কি এত কাম কি? আপনাকে এখানে কাম করে আমার বউটা সিটটা পড়ে থাকে, তার হাত পা মালিশ করা লাগে। আরে লাউড ঢোকার মতো বউটা আমার কষি কষি বউটার দিয়ে দুনিয়ার কাম করান। শুনেন ভাবি, একটা কথা পরিষ্কার করে দিলাম, টাকা গেলে টাকা আসবো, টাকা হারায় গেলে টাকা খুঁজে পাওয়া যাবো, কিন্তু আমার এই নিষ্পাপ ছোট বউটা এটা যদি কোনো কাজে অসুস্থ হয়ে যাবো, মরে যায়, আমি এই বউ পাবো? হ্যাঁ, বিয়ে করলে একটা বউ পাবো, কিন্তু এই বউ পাবো না আমি। মাথা গরম করিস না রবি, হন তোর বউরে দিয়ে কি আমি গাদার খাটনি করাই? হ্যাঁ, সংসারের টুকটাক কাজ দুইজন মিলা কইরা ফেলাই শেষ। এটা টুকটাক করেন ভাবি, গাদা গাদা কাপড় আপনার আন্ডি বাতিল মাজন, তারপরে এই ফলর ফুলর এগুলো পরিষ্কার করা, আমার এই ছোট্ট বউটার যে করান, বিশ্বাস করে দিছিলাম, বিশ্বাস ভাঙতি করছেন। আমি কাম করি কি লিগা? টাকা লয়ে করি না, শরীরটা শক্ত হয়ে আর লিগা। আমার বউটা একটা নরম বউ, আমার ছোট্ট বউটা দিয়ে দুনিয়ার কাম করলেন আপনি। পালে রাজমিস্ত্রি কামগুলো আমার বউ দিয়ে করান, খবর পাইছি না মনে করছেন? আমি যেটা কইছি সেটা কয়া ফেলাইছি, এখন কইলাম আপনারে আমার বউ আর আপনার বাড়িতে কাজ করবো না, শ্বাস ফাইনাল কথা। ভাই ভাই হন হন, পাগলের মতো কথা কইস না। বউরে ঘরে বসায় রাখলে কি টেয়াইবো? এনে কাজ করে যে 2টা টাকা পাস, দুইজন মিলে তো ভালোই চলতে পারস। কি করবি ঘরে বসায় রাখা? দুইজন মিলে চুলাচুলি করবি? চুলাচুলি করি, পূজা করি, আদর করি, ভালোবাসি, সব আমি করুম। আমার বউ, আমি তার আবার ভালোবাসমু, আপনাকে এখানে কাম করতে দিব না। আশা ভরসা করে দিছিলাম বউ, দেখছি তো কি করছেন, হালত করতেন কি। আমার মানে ছোট্ট বউটা কি অবস্থা হয়ে গেছে, আমার বউটা কোনো কাম না, আমার বউ আর বলে আপনার কাম করতে হয়।